রাস্তায় কোনো হকার বসতে পারবে না, রাস্তা ফ্রি থাকা লাগবে একদম। শুক্রবার শনিবার আমরা কিছু বড় বড় রাস্তায় আপনাদের জন্য ব্যবস্থা করে দেব, কিন্তু ওই 7 দিনের 7 দিন আপনাদেরকে দিতে পারবো না। এই ব্যবস্থাটাও আপনাদেরকে মানতে হবে। আর আপনারা দয়া করে কোনো মার্কেটের দোকানদারদের কাছ থেকে দোকান ভাড়া নেবেন না। কোনো এলাকার মস্তান, সেটা যে দলেরই হোক, কোনো মস্তানের থেকে আপনার ভিটা ভাড়া নেবেন না। ঢাকা শহরে আজকে পরিচ্ছন্ন রাখাটা আমাদের একটা অসম্ভব হয়ে পড়েছে আজকে হকারদের কারণে। যেখানে বসেন আপনারা সেই এলাকাটা একেবারে যখন উঠে যান তখন এমনভাবে থাকে যে বর্জ্য, মানে এটা দেখলে কেউ গা শিহরে ওঠে। আমি নিউ মার্কেট গিয়েছি, এলিফ্যান্ট রোড গেছি, মতিঝিল গেছি, দেখা গেছে যে ওই জায়গাটায় এমন অবস্থা। নিউ মার্কেট তো আজকে এই যে বৃষ্টি হলে যে পানি জমে যায়, তার মধ্যে তো আপনারা একটা কারণ, সে কারণ হলো যে পলিথিনটা আপনারা এমনভাবে ফেলেন, এমন ড্রেনগুলো বন্ধ, সবগুলো বন্ধ হয়ে যায়, এবং সেগুলো ক্লিন করতে আবার যত ঘন্টা সময় লাগে, তারপরে পানি আস্তে আস্তে যায়। তো এই শহরটা তো আপনাদের শহর, আমাদের শহর, আমাদের সবাই শহর। আমরা চাই একটা সিস্টেম করতে। এখানে আমরা এই কারণে আজকে বসছি, আমরা সিটি কর্পোরেশন, আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে আছেন, সবাই বিভিন্ন মানে থানাওয়ারি বা বিভিন্ন আমাদের জোনওয়ারি যারা দায়িত্বে আছেন ওনারা আছেন। আমরাও চাই যে আমরা নিউ মার্কেটের সমস্যার সমাধান করব, আমরা মতিঝিলের সমস্যার সমাধান করব, আমরা গুলিস্তানের সমস্যার সমাধান করব। সেই কারণে আঞ্চলিকভাবে আপনারা সেই দায়িত্ব, এখানে যারা আছেন আপনারা নিজেরা আঞ্চলিকভাবেও বলতে পারেন যে নিউ মার্কেট কোনো অবস্থাতেই, আমরা নিউ মার্কেট কেন, কোথাও এটা আপনাদের সাথেও যখন আলোচনা হয়েছে এবং আপনারা অনেক জায়গায় এগ্রিও করেছেন যে রাস্তায় আমরা বসতে দেব না। কারণ আপনারা বসছেন ফুটপাতে, কারণ ফুটপাতে যখন আপনাদের বসতে দিই তখন আবার জনগণ বলে এই মেয়র সাহেব তো ফুটপাতের লাইসেন্স দিয়ে দিছে। তো একটা সমাধান তো আসতে হবে। কিভাবে আপনারাই বা বসবেন, কিভাবে আমরাই বা সেটা দিব কিভাবে? আরেকটা হলো যে আপনারা বহুদিন ধরে একটা নীতিমালা চাচ্ছিলেন, কি হকারদের নীতিমালা চাইছেন না আপনারা? হ্যাঁ, তা আমরা একটা সরকারের পক্ষ থেকে একটা নীতিমালা অলরেডি দেওয়া হয়েছে, ঘোষণা করা হয়েছে, আপনারা সেটা পাবেন। এবং এই নীতিমালা আপনারা যা যা চাইছেন মোটামুটি সবই আছে। আপনারা চাইছেন যে আপনাদের হকাররাও যাতে একটা বৈধভাবে ব্যবসা করতে পারে, সেটার জন্য একটা রেজিস্ট্রেশন বা নাম্বার আপনারা চাইছেন না আপনারা? কি জোরে বললেন না তো? তো এটা আপনারা চাইছেন, তো সেটাও এখানে আছে। আমরাও চাই যারা ঢাকা শহরে, আমরা যাদেরকে রেজিস্টার্ড হবে, যারা বৈধ নাম্বার নেবে, তাদেরকেই ঢাকা শহরে আমরা ব্যবসা করতে দিব। আর আজকে আসলো ঢাকায়, কালকে নাইমা গেল ভ্যান নিয়ে, এটাকে আপনারা চান সেভাবে হোক? বাস, আমরাও সেটাকে প্রতিহত, কারণ একটা লিমিটেশন আছে যে আমরা রেজিস্ট্রেশন দেব কোন পর্যন্ত দেব, আমরা নিউ মার্কেটে কতজন হকার বসতে দিতে পারবো, আমরা গুলিস্তানে কায়দা কানুন করে যতটুকু দিই কতটুকু আমরা দিতে পারবো, সেটার জন্য একটা সংখ্যা লাগবে আমাদের। আমরা সেই সংখ্যা আমরা চাই যে আপনাদের নেতারা আছেন আমাদের সিটি কর্পোরেশনের সাথে, এটা মূলত আমরা দায়িত্ব ছেড়ে দিয়েছি আমাদের পুলিশ কর্তৃপক্ষের উপরে। ওনারা আলোচনা করে ঠিক করবেন যে আমরা কোন জায়গায় কতগুলো হকার দিতে পারবো। কিছু জায়গায় আপনাদের দাবি তো আমরা মেনে নেব, কিছু জায়গায় আমরা ফুটপাতে দেব, যে জায়গায় ফুটপাত বড় আছে, কিন্তু ফুটপাত পুরো বন্ধ করা যাবে না। কি রাজি আছেন আপনারা? তারপরে ব্যবসা করবেন, কিন্তু ময়লা ফেলা যাবে না। ময়লা নির্ধারিত জায়গায় ফেলবেন, সেগুলো আমাদের সিটি কর্পোরেশনের যারা কর্মচারী যারা আছে তারা সেগুলো সেখান থেকে নিয়ে যাবে। আর আপনাদের যাদের যেখানে জায়গা দেওয়া হবে আপনারা সেখানেই ব্যবসা করবেন। আপনার ইচ্ছা হইল এখন যে আজকে গুলিস্তান বললেন কালকে সদরঘাট যাবেন, সেটা কিন্তু হবে না। আমরা অঞ্চল ভিত্তিক আপনাদেরকে রেজিস্ট্রেশন দেব, অঞ্চল ভিত্তিক রেজিস্ট্রেশন দেব, সেই অঞ্চলে আপনাকে বসতে হবে।
এবং আপনারাও সেটা চান, আপনারাও তো সেটা চান, চান না আপনারা? হ্যাঁ, আপনারাও সেটা চান, সেই কারণে আমরাও সেইভাবেই দেব। এবং আরেকটা হলো যে আবার আপনাদের সাথে 100 জন অবৈধ এসে হকারের ব্যবসা বৈশা পড়বে, ওইটা খালি আমাদের পুলিশ ভাইদের দায়িত্ব না, আপনারও দায়িত্ব, আপনাদেরও দায়িত্ব সেটা প্রতিহত করা। কি পারবেন আপনারা? এটা পারতে হবে। এটা আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষায়, আইন শৃঙ্খলা রক্ষায় যে আমাদের পুলিশ ভাইরা আছেন তাদেরকে সহযোগিতা করছে। আমরা এই অঞ্চলে এই 100 জনকে দিছি বা এই 200 জনকে দিছি, এই 200 জনে বসবে, এই 200 জনের বাইরে সেখানে অন্য কেউ বসতে পারবে না, অন্য কেউ বসতে পারবে না। এটার জন্য আমরা যেটা চাই যে সবাইকে, এখন ঢাকা শহরে যত হকার আছে সবাই যদি দিয়ে দেয় তাহলে বাসা বাড়ির লোকজনকে বলতে হবে আপনারা ঢাকা ছেড়ে যান গিয়া। সেটা কি সম্ভব? সেটা সম্ভব না। তাহলে আপনারা বেচবেন কার কাছে? এই ঢাকা শহরের লোকজন তো থাকতে হবে। আচ্ছা, সেগুন বাগিচা দেখেন, এই যে এলাকার সেগুন বাগিচার এমন কোনো রাস্তা নাই, লেন বাই লেন নাই, যায় বসে বসে হকার বসে বসে। কিছু জায়গায় আমাদের মেইন দোকানদার যারা আছে তারা আর একটা সাবলেট দিয়ে দেয় সামনে, ভাড়া নেয়, তার সে নিজের দোকান ভাড়া দেয় 3000 টাকা, আর হকারের থেকে নেয় 15,000 টাকা। এটা কি কথা ঠিক কিনা? এইটাও কিন্তু আমরা ব্যবসায়ী যারা আছে, মার্কেটের যারা আছে তাদেরকেও বলছি যে এইটা হবে না। আর আপনারা দয়া করে কোনো মার্কেটের দোকানদারদের কাছ থেকে দোকান ভাড়া নেবেন না। কোনো এলাকার মস্তান, সেটা যে দলেরই হোক, কোনো মস্তানের থেকে আপনার ভিটা ভাড়া নেবেন না। যদি নেন সেটা আপনার কপাল, আপনি খাবেন। আমরা রেজিস্টার করবো আপনাদেরকে, আপনার নিবন্ধন যেটা ফি হবে আমাদের, সেই ফি আপনি সিটি কর্পোরেশনে জমা দিবেন, আপনাকে লাইসেন্স দেওয়া হবে, আপনাকে নাম্বার দেওয়া হবে, এবং আপনাদের লাইসেন্স এই নাম্বার দেখেই আমাদের পুলিশ ভাইরা সেভাবে তাদেরকে সেখানে বসতে দিবে, বাকিগুলো বসতে দিবে না। এতে চাঁদাবাজি বন্ধ হবে। আমরা চাই না যে চাঁদাবাজি চলুক, সেই কারণে আমরা চাই এই টোটাল একটা প্রক্রিয়াটা আমরা শুরু করতে চাই। কারণ এই ব্যাপারে আপনাদের কথা আমরা শুনবো, সবার যতজন আছেন সবার কথা তো শুনতে পারবো না, অন্তত এলাকা ভিত্তিক বলেন, যে বাইতুল মোকাররম বলেন, মতিঝিল বলেন, সদরঘাট বলেন, নিউ মার্কেট বলেন, ওই এলাকার ওই অঞ্চলের হকার ব্যবস্থাটা আমরা কি রকম করলে ভালো হবে। কিন্তু একটা কথা কিন্তু আপনাদেরকে আগেও বলছি, আপনারা একমত হয়েছেন, এবং আমরাও এটাকে স্ট্রিক করব। রাস্তায় কিছু রাস্তা আছে যে রাস্তা ব্যবহার কম হয়, আমরা নিজেরা ঠিক করে দেব, কিন্তু রাস্তায় কোনো হকার বসতে পারবে না, রাস্তা ফ্রি থাকা লাগবে একদম। আজকে এইখানে গুলিস্তান থেকে আমার এই 0 পয়েন্ট থেকে সদরঘাট আজকে মানুষ লঞ্চের জন্য যেতে পারে না। আমরা এটা খালি করছিলাম, আবার আপনারা বসে গেছেন, রাস্তায় বসতে পারবে না কেউ। এই ব্যাপারটা কিন্তু আমি আগে আপনাদেরকে বলে দিলাম। রাস্তায় শুধুমাত্র আমরা দিছি, মতিঝিলে আমরা দিছি একটা রাস্তায়, সেই রাস্তা আমরা যেখানে ঠিক করে দেব, সেইখানে যে রাস্তাটা ব্যবহার কম হয় সেই রাস্তাটা আমরা দিব। তারপরে এর বাইরে কিছু লোক আপনাদেরকে মানতে হবে, যে কিছু লোক প্রতিদিন হকারের আমরা রাখতে পারবো না, ব্যবস্থা রাখতে পারবো না, তাদের জন্য আমরা উইকলি ব্যবস্থা করব। হলিডে শুক্রবার শনিবার আমরা কিছু বড় বড় রাস্তায় আপনাদের জন্য ব্যবস্থা করে দেব, কিন্তু সারা ওই 7 দিনের 7 দিন আপনাদেরকে দিতে পারবো না। এই ব্যবস্থাটাও আপনাদেরকে মানতে হবে। আবার কিছু রাস্তায় আমরা দিব, কিছু রাস্তায় আবার আমরা দিব প্রতিদিন, সেটা হলো অফিস আওয়ারের পরে, রাত্রিকালীন, ওইটা হলো নৈশ মার্কেট, এইটা আমরা দিব। এইটা আমরা কিছু ঠিক করেছি, আপনাদের কথাও শুনবো, যদি আপনাদের ভালো সাজেশন থাকে আমরা সেটা শুনবো, শুনে সেটা আমরা যেটা ভালো হয় সেটা আমরা গ্রহণ করব। অর্থাৎ সবাইকে আমরা অ্যাকোমোডেট করতে চাই, কিন্তু সবাই যদি এক জায়গায় চান, যে গুলিস্তানে এখন যেভাবে আপনারা ভিড় করে রাখছেন, গুলিস্তানে সব হকারকে তো আমরা এখানে জায়গা দিতে পারবো না। কাজে কিছু লোককে গুলিস্তানকে ছেড়ে আজকে আমরা আশেপাশে যে এলাকায় দেই সে এলাকায় যাইতে হবে।